এই যে অভিষেক ব্যানার্জি, তাই না? অভিষেক ব্যানার্জি দেখেন যে 4 তারিখের আগে কোনো একটা সভায় কী ধরনের হুঙ্কার দিচ্ছিল। আমি তো এই সমস্ত হুঙ্কার টুঙ্কার এতদিন দেখিনি, হঠাৎ করে আমার সামনে চলে আসলো। তো আমি কিন্তু তার এই হুঙ্কার শুনে তাজ্জব বনে গেছি। এবং পরবর্তীতে এই 7 তারিখের পরে এখন তাকে আর খুঁজেও পাওয়া যাচ্ছে না। তো চিন্তা করলাম ঘটনা কি, এত বড় হুঙ্কার দিল, মানে বাঘের মতো হুঙ্কার দিয়ে এখন পুরো বিড়াল হয়ে গেল। এবং আসলে বিড়ালের থেকেও আরও অধম হয়ে গেছে, শোনা যায় ঘরের থেকেই নাকি আর তেমন বেটের হচ্ছে না। তো এটা তো খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার হলো। এখন ভারতের রাজনীতি তো খুব বেশি তো আর কিছু বলাও যায় না, কিন্তু তারপরেও তার বক্তব্য যেটা আমি শুনলাম এখানে, একেবারে ভয়ঙ্কর যে হুঙ্কার, সিংহের মতো গর্জন। তো এখন সেই গর্জনের কোনো কিছুই অবশিষ্ট নাই। তো খুব মজা লাগলো আর কি। চিন্তা করলাম যে এর উপরেই তো একটা ভিডিও বানানো যায়। তো তার আগে আমরা তার হুঙ্কারটা একটু আমরা শুনি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, ভয়ঙ্কর চ্যালেঞ্জ, সন্দেহ নাই। 7 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। 7 তারিখ তো অনেক আগেই চলে গেছে, দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি? কত বড় গুন্ডা আপনি, আর কত আপনার ক্ষমতা। 4 তারিখ দেখা হবে, খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। এর মাথাটা ঠিক আছে নাকি? অমিত শাহরে কয় কত বড় গুন্ডা, আরে গুন্ডা তো ভাই তুমি। তুমি তো গুন্ডা, মাফিয়া ডন। পশ্চিমবঙ্গে যেভাবে তুমি ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভর করে যে মাফিয়াগিরি শুরু করছিলে, তো ওই মাফিয়াগিরিতে তো পশ্চিমবঙ্গের লোকজন ভয়ে থর করে কাঁপতো। চাঁদাবাজি করে কত, মানে সব জায়গা থেকে তোমাকে দেদারসে টাকা দিতে হতো, মানে সব জায়গা থেকে। তো গুন্ডামি চাঁদাবাজ তো তুমি অমিত শাহরে গুন্ডা বলতেছো। অমিত শাহ কোথায় গুন্ডামি করছে বা কোথায় চাঁদাবাজি করছে আমরা তো শুনি নাই। তো যাই হোক, তুমি তো এখন অমিত শাহরে তো হুমকি টুমকি দিলে যে 7 তারিখের পরে দেখা হবে, এবং খেলা তারা শুরু করছে। এখন তৃণমূল এটা শেষ করবে। তো 7 তারিখ তো অনেক আগেই চলে গেল। তো ইন দ্য মিন টাইম দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি? এখন তো তোমারই তো কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। তুমি এখন কোথায়, কোন ইঁদুরের গর্তে লুকায় আছো? এবং পরিস্থিতি যা দেখা যাচ্ছে, মনে তো হচ্ছে যে তুমিও ওই জালে আটকে পড়বা। হয়তো শ্রীঘরে যেতে হতে পারে, মানে কি হবে। এই পশ্চিমবঙ্গে তুমি যে অন্যায়, অবিচার, যে ঘুষ, দুর্নীতি, যে অত্যাচার যেগুলো করছো, এবং সবচেয়ে ভয়ঙ্কর ক্ষতি করছে এরা মুসলিম সম্প্রদায়ের। এই অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গে যে আগে হিন্দু মুসলমানের যে সম্প্রীতি ছিল, পুরাটাই ধ্বংস করে দিয়েছে। কারণ আপনি যদি খেয়াল করেন, এর যে গুন্ডা বাহিনী, যারা নাকি এর ডান হাত বাম হাত, ওই যে শাহজাহান, তারপরে জাহাঙ্গীর খান টান কি জানি আছে না, আপনি খেয়াল করবেন এর গুন্ডা বাহিনীতে 10 জনের মধ্যে দেখবেন 7-8 জনই মুসলমান, আর হয়তো 2-3 হয়তো হিন্দু। তো এখন ফলে আজকে এই যে পশ্চিমবঙ্গে এই হিন্দুরা যে মানে ঐক্যবদ্ধ হয়ে বিজেপিকে ক্ষমতা আনলো, এটার কারণ কিন্তু এর এই মুসলমানদের থেকে কিছু লোক বের করে এনে তাদেরকে দিয়ে গুন্ডামি, মাস্তানি এগুলো করা। আর সেই সমস্ত গুন্ডা ফান্ডারা কি, উরে বাবা, ভয়াবহ ছিল। এরা তো ধরাকে সরা জ্ঞান করতো। হিন্দুদের অঞ্চলে গিয়ে তারা অত্যাচার নির্যাতন খালি করতোই না, হিন্দুদের মেয়েদেরকে ধরে রেপ করবে বলে হুঙ্কার দিত। এবং এরাই ছিল এই অভিষেক ব্যানার্জির ডান হাত বাম হাত। ফলে হচ্ছে কি, আজকে এই যে পশ্চিমবঙ্গের হিন্দুদের মধ্যে যে কিছুটা মনে করেন যে মুসলমানদের ব্যাপারে একটা মনে করেন যে একটা বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে, তার মূল হোতা তো এই লোক। এ যদি মুসলমানদের ঘর থেকে লোকজনকে গুন্ডামি মাস্তানি করার সুযোগ না দিত, তাহলে কি আজকে এই হিন্দুদের মনে এই মুসলমান সম্পর্কে বিরূপ ধারণা হতো বলেন? তার মানে পশ্চিমবঙ্গের যে দীর্ঘ ইতিহাস, এখানে হিন্দু মুসলমানরা কিন্তু পাশাপাশি বাস করতো শান্তিপূর্ণভাবে। কে হিন্দু কে মুসলমান এটা বোঝাই যেত না। কিন্তু মুসলমানদের সম্পর্কে যে ভাবমূর্তি টোটালটাই ডিস্ট্রয় করে আজকে এই মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তাই না? এবং এরপরেও কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এবং যেটা নাকি প্রশংসার দাবিও রাখে, এই মুসলিম গুন্ডা ফান্ডার দিয়ে যেভাবে অত্যাচার নির্যাতন করিয়েছে এই অভিষেক ব্যানার্জি,
এই 4 তারিখে যখন এই যে বিজেপি জিতে গেল, তাই না, এরপরে কিন্তু হিন্দুরা দল বেঁধে এই মুসলমানদের ওপরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে নেই, কোথাও ঝাঁপিয়ে পড়ে না। এমনকি শুনছি জাহাঙ্গীর খান নাকি এখনও গ্রেপ্তার হয়নি, সে কিন্তু এখনও যে বাড়িতেই আছে, জাস্ট গোপনে গোপনে থাকে আর কি, এবং সে নাকি কোনো দিক যায়ও নেই। অথচ এর বিপরীত সিনারিওটা আপনি বাংলাদেশে কল্পনা করেন। ধরেন যে এই যে আওয়ামী লীগ, তাই না, আওয়ামী লীগ দীর্ঘ 15 বছর ধরে ছিল, তার আমলে কি কোনো হিন্দুকে তারা কি গুন্ডা বানাইছিল? না। যদি বানাইতো এবং তাদেরকে দিয়ে যদি মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন করতো, আর ওই হিন্দু গুন্ডা যদি বাংলাদেশে মুসলমানদের নারীদেরকে ধরে রেপ করবে এ ধরনের হুমকি দামকি দিত, তাহলে 5 আগস্ট 2024 সালের পরে যে পট পরিবর্তন হলো, সারা বাংলাদেশে হিন্দুদের উপরে মুসলমানরা ঝাঁপিয়ে পড়তো। হ্যাঁ, এটাই। মুসলমানদের মধ্যে কিন্তু এই ধরনের কোনো সম্প্রীতি নেই বাংলাদেশে। তারা কিন্তু মানে অপেক্ষাতে থাকে কখন কি একটা অজুহাত পাবে এবং সেই অজুহাতে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়া যাবে, এগুলোর জন্য কিন্তু তারা অতি আগ্রহে অপেক্ষাতে থাকে। আর যখন থাকে যে হিন্দুরা অত্যন্ত সন্তর্পণে চলে, কোনো স্বাদ পাচ্ছে না, এই গা বাঁচিয়ে চলে, বাস্তবে বাংলাদেশের হিন্দুরা কিন্তু ওভাবেই চলে, মানে সাথে পাশে থাকে না, গা বাঁচিয়ে চলার চেষ্টা করে, কিন্তু তারপরেও কিন্তু তারা বাঁচতে পারে না। ওই যে ফেসবুকে নবীন নামে কটূক্তি করছে বলে তারা নিজেরাই বানিয়ে একটা অভিযোগ দায়ের করে, অথবা নিজেরা কয়েকজন মিলে কোনো নির্দিষ্ট কোনো হিন্দুর ব্যাপারে তারা অভিযোগ দায়ের করে যে ওই লোক ইসলামকে অবমাননা করছে, এবং তারপরে শুরু করে, তাই না। তারপরে ওই যে সেই 2021 সালে হিন্দুদের ওই যে কুমিল্লায় মন্দিরে ওই যে কোরআন রেখে এইবার কি সারা বাংলাদেশে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়লো না। এই কাজগুলো কিন্তু বাংলাদেশে হয়। পক্ষান্তরে ভারতে রীতিমতো গুন্ডামি মাস্তানি করে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করে, এবং শুধু তাই না, ওই যে শাহজাহান না কে জানি এখন হাজতে আছে না জেলে আছে, সে তো বহু হিন্দু নারীদেরকে তো রেপ করছে। কি করছে না, হিন্দুরা কি তাকে পিটায় মারছে? না, মারে নাই। এই যে শাহজাহান খান যেভাবে তার ওই ফলতা অঞ্চলে যেভাবে অত্যাচার নির্যাতন করতো, এমনকি কলকাতা শহরে গুন্ডামি মাস্তানি যেভাবে এই যে মুসলিমদেরকে দিয়ে করাতো, এই যে অভিষেক ব্যানার্জি 4 তারিখে পট পরিবর্তনের পরে হিন্দুরা যদি সত্যিকার অর্থে হিংস্র এবং অত ভয়ঙ্কর সাম্প্রদায়িক হতো, তাহলে সব কয়েকটাকে ধরে পিটিয়ে মারতো না। কোনো জায়গায় কিন্তু কাউকে কিছুই বলে নেই। পক্ষান্তরে যদি এখানে এরকম হতো যে তৃণমূল কংগ্রেস জিতে গেছে, মানে টিএমসি জিতে ক্ষমতায় চলে আসছে, তাহলে যে কত মানুষ মারা যেত এদের হাতে, এটা তো মানে তারা তো রীতিমতো হুঙ্কার টুঙ্কার দিত, তাই না। এই যে এখন অমিত শাহ যে নাকি কেন্দ্রীয় একজন নেতা, তাকে কি ভয়ঙ্কর হুঙ্কার দিছে। তো অমিত শাহর মতো লোককে যখন চ্যালেঞ্জ দেয়, অমিত শাহকে দেখে ছেড়ে দেবে, এ ধরনের হুঙ্কার দেয়, এরা সাধারণ পাবলিকের উপরে কী ধরনের অত্যাচার নির্যাতন করে এটা তো বলাই বাহুল্য, তাই না। এবং এখন তো টিএমসির ভিতরকার লোকজন এসে প্রকাশ্যে বলছে যে এরা হলে কত বড় ভয়ঙ্কর মানে ইবলিশ শয়তান ছিল, কত বড় গুন্ডা ছিল, কত বড় মাফিয়া গ্যাং ছিল, গোটা পশ্চিমবঙ্গকে একেবারে জোকের মতো মানে আঁকড়ে ধরে তারপরে রক্ত শুষে খাচ্ছিল। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের হিন্দুরা কিন্তু এগুলো মেনে চলছে, এবং এই জন্য তো আমি অনেক গালিগালাজও করেছি। আপনারা দেখছেন যে আমি তো আসলে এদেরকে চিনতাম যে এরা আসলে কী জিনিস, এই জন্যই বস্তুত গালিগালাজ করতাম যে আপনারা যদি একটু সচেতন হন আর কি। তো যাই হোক, এখন এই অভিষেক ব্যানার্জির কোনো ভাত্তা নাই। তবে ওই ইঁদুর গর্তলুকা সুবিধা হবে না, পাকড়াও হবে ভাতিজা, বহুত আকাম কুকাম করছো, এর প্রায়শ্চিত্ত তো করতেই হবে নাকি, ওয়েট করো, বেশি দিন লাগবে না। ধন্যবাদ।